সেন্ট পিটার্সবার্গের আকাশ চিরে স্নোফল হচ্ছে, বরফের পুরো আস্তরণে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। ট্রাশ ব্রিজের ব্যস্ত সড়ক দিয়ে ঝড়ো বেগে ছুটে যাচ্ছে হার্লি ডেভিডসন ব্র্যান্ডের সিভিও রোড গ্লাইড বাইকটি। গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার। এ যেন হাওয়ার সাথে পাল্লা দেবার অভিনব কৌশল। কালো রঙা স্টাইলিশ বাইকটির ওপর বসে আছে মুগ্ধ, ফিঙ্গারলেস গ্লাভস পরোয়া হাত দুটো দিয়ে থ্রটল ঘুরিয়ে যাচ্ছে শক্ত করে। গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে কালো রঙা শার্ট। শার্টের বেশ কটা বোতাম আবার অবহেলায় হাঁ করে খুলে রাখা। তার উপরে জড়িয়ে আছে কালো রঙা লেদার রাইডিং জ্যাকেট। জ্যাকেটের চেইন লাগায়নি মহাশয়, গায়ে অতিরিক্ত গরম কিনা বুকের কাছটা হাঁ করে খুলে রেখেছে হাওয়া ঢোকাতে। মাথার উপর চেপে আছে মডুলার হেলমেট। মুগ্ধ বাইক ছোটাচ্ছে হাওয়ার বেগে। বারে বারে বাজ পাখির ন্যায় এদিক ওদিক দৃষ্টি ফেলছে কেমন। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো তার বড্ড আকুল। খুঁজে যাচ্ছে অপছন্দের মুখটা, তবুও পাচ্ছে না সে। এদিকে বাইকের বেশ খানিকটা পেছন পেছন ছুটে আসছে এক বহর মার্সিডিজ বেঞ্জ গাড়ি। গাড়ির গতিবেগ সর্বোচ্চ বাড়িয়েও তার নাগাল পাচ্ছে না মনস্টারকে। তাছাড়া পাবেই বা কিভাবে? মনস্টারকে আর যেই সেই গতিতে বাইক হাঁকাচ্ছে নাকি? ট্রাশ ব্রিজ মাত্রই অতিক্রম করলো মুগ্ধের বাইক। পথ ধরল মহাসড়কের দুপাশ দিয়ে ছুটছে দুটো রাস্তা। এক পাশের রাস্তা দিয়ে জনসাধারণের গাড়ি চললেও আরেক পাশ দিয়ে ছুটছে স্যাডো মনস্টারের গাড়ির বহর। জনসাধারণ ভুলেও চোখ তুলে তাকায়নি তাদের দিকে। তাকিয়ে থোড়ায় প্রাণ হারাবে তারা। বেপরোয়া গতিতে বাইক হাঁকাতে থাকা শ্যাডো মনস্টার উদ্ভ্রান্তের ন্যায় তাকাচ্ছে এদিক ওদিক। কিছুটা পথ এগোতেই হুট করে তার কানে ভেসে এলো এক অপরিচিত বৃদ্ধার ডাক, মাহি, স্টপ দেয়ার। তক্ষুনি পথিমধ্যে ব্রেক রাফলি ব্রেক কষতে উদ্যত হলো মুগ্ধ। হুটহাট ব্রেক না কষে পথে ধুলোয় উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে নিল গোলাকার পথে। সময় নিয়ে থামলো বেপরোয়া পুরুষ। ভোর কোচকে অস্থির নয়নে তাকালো সম্মুখে। ব্যস্ত রাস্তার ওপাশ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এক তরুণী, পরনে সফেদ রঙা লং টপ, হাত দুখানায় ঝুলছে দুটো বাকেট। তরুণী কেমন সতর্ক চোখে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে পথ অতিক্রম করছে। ওপাশের রাস্তা হয়ে এপাশের রাস্তায় পা রাখলো কেবল। অমনি এক বৃদ্ধা কেমন তড়িঘড়ি করে এগিয়ে এলো মেয়েটার নিকট। দুহাতে মেয়েটার বাহু খামচে ধরে কানে কানে ফিসফিসে কি যেন একটা বলল মনে হচ্ছে। আর অমনি মাথাটা ঝুঁকিয়ে নিল তরুণী। ভীত সন্ত্রস্ত কদমে গা লুকিয়ে হাঁটতে লাগলো বৃদ্ধার পিছু পিছু। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধা এবং মেয়েটার দিকে। তার চোখ দুটো আচমকা ঘোলাটে লাগছে। মনে হচ্ছে কেন যেন বৃদ্ধাকে পরিচিত ঠেকছে তার নিকট। আর পেছনে লুকিয়ে থাকা মেয়েটা, সে কি তার সবচেয়ে অপছন্দের মানুষটা? মুগ্ধে এক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। কণ্ঠে তেমন আওয়াজ নেই তার। বয়সে এসে পা নামিয়ে আনলো বাইক থেকে। জড়ালো পায়ে কিছুটা পথ এগিয়ে এসে মুখোমুখি হয়ে দাঁড়ালো বৃদ্ধার। ঘাড় বাঁকিয়ে বৃদ্ধার পিছনে লুকিয়ে থাকা মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কঠিন গলায় বলে উঠল, এই, তুই আমার বান্দির মেয়ে না? মুহূর্তেই থমকালো চারপাশ। বৃদ্ধার পেছনে লুকিয়ে থাকা মেয়েটার কেমন মুখ লুকিয়ে নিল আলগোছে। বৃদ্ধাও কেমন হুট করে হেসে উঠে খিলখিলিয়ে। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। পরক্ষণেই দাঁত খিঁচল বৃদ্ধার অমন হুটহাট হাসিতে। ঝাঁঝালো কণ্ঠে যেই না কিছু বলতে যাবে, অমনি পেছন থেকে বিনম্র কণ্ঠে গার্ড বলে উঠে, মনস্টার, ওনার খোঁজ পাওয়া গেছে। কিছুক্ষণ আগে ওনাকে মস্কোর সাদোভোদ মার্কেটের আশেপাশে দেখা গেছে। থমকায় মুগ্ধ। তড়িৎ বিস্ফোরিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো কেমন। কপালখানা কুঁচকে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং? সে তো এখানেই আমার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সাধুভোদ মার্কেটের ওকে দেখা যাবে কিভাবে? ফাজলামো করছিস বাস্টার্ড? এহেন ধমকে কেঁপে ওঠে গার্ড। মাথাটা ঠায় নুইয়ে রেখে জড়সড় ভঙ্গিমায় অস্ফুটে ওড়ালো, কিন্তু মনস্টার, আপনার সামনে তো কেউই নেই। ভ্রু গোটায় মুগ্ধ। চোয়ালের বেশি শক্ত করে তক্ষণে হিংস্র থাবা বসালো গার্ডের কণ্ঠায়। বেচারা গার্ড কেমন হকচকিয়ে ওঠে এরূপ অতর্কিত আক্রমণে। চোখ দুটোই ভয়ার্ত দৃষ্টি জমিনে স্থির রেখে দাঁড়িয়ে রইল ঠাই। এদিকে মুগ্ধর হাতের জোর বাড়ছে ক্রমশ।
ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি জ্যাকেট ছেড়ে বেরিয়ে আসবে। কোনো মতে সে কেমন দাঁত খিচে রাউড়ালো। ইউ অ্যাসহোল! পাগল পেয়েছিস আমায়? ওই বান্দির মেয়ে আমার পেছনে। বলতে বলতেই ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মুগ্ধ। আর অমনি কণ্ঠরোধ হলো যুবকের। এ কি, পেছনে তো কেউ নেই। এতক্ষণ যে মেয়েটা আর ওই বৃদ্ধা দাঁড়িয়ে ছিল এখানে, তাহলে এখন কোথায় গেল তারা? মুগ্ধ হতভম্ব হয়ে গেল নিজের ভাবনায়। হাতের পেশি শিথিল করতেই ছাড়া পেল গার্ড। বেচারা ভয়ে হেঁচকি তুলে সরে গেল দু কদম। এদিকে মুগ্ধ নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে ফের চোয়াল শক্ত করল নিজের। কোমরের হাত কাছে দু হাত রেখে দাঁতের চাপ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, উফ, দ্যাট ফাকিং হ্যালুসিনেশন। বহুদিন পর আবারও হ্যালুসিনেশন হচ্ছে মুগ্ধের। আগে হ্যালুসিনেশন হলে সে কেবল তার মায়ের মুখ দেখত, তবে আজ আজ এ কাকে দেখলো সে? ওই বান্দির মেয়েকে কেন দেখলো? এহেন ভাবনায় নিমগ্ন মুগ্ধ। চিরবির করতে করতে এগোচ্ছ বাইকের দিকে। লম্বা পা ফেলে বাইকে চড়ে থার্টলে হাত রেখে কেমন চিরবির করতে আওড়ালো। ওইটুকুন বান্তির মেয়ে, কত বড় সাহস! আমার ধ্যান জ্ঞানে কবজা করছে ধীরে ধীরে। আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি, যা তা কেনা মাত্র 15 দিনে একটা 1.5 ব্যাটারি করে দেখাচ্ছে। হোয়াট দ্য ফাক! মস্কোর টভার্সকয় থানা। প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন দুজন কনস্টেবল। গায়ে গাঢ় নীল রঙা ডিসিপ্লিনড পোশাক, কাঁধে ঝুলছে রাইফেল, মুখটা সে কি গরু গম্ভীর। থানার ভেতরকার অবস্থা বড্ড শৃঙ্খলাপূর্ণ। আশেপাশের ছোট ছোট ডেস্কে বসে আছে এসআই, ঘাটছেন জরুরি ফাইল। থানার ডান দিকে বেশ কিছু আসন পেতে রাখা, সেখানে বসে আছে কয়েকজন আসামি, প্রত্যেকের হাতে হাত করা। থানার ফ্রন্ট ডেস্কে বসে আছেন ডিউটিরত কপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখে। ডেস্কের ওপাশে বসে আছে এক সপ্তদশী। চেহারার গড়নে মনে হচ্ছে না এদেশের। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে চেয়ারে। সারা গায়ে তার অসংখ্য আঁচড়ের দাগ। পরনের লং জামাটা বড্ড নোংরা, কাদায় মাখামাখি অবস্থা যাকে বলে। মাথার ঘন কালো চুলগুলো এলোমেলো। সপ্তদশী কাঁপছে ভীষণ, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার। ডান গালে স্পষ্ট মারের দাগ। নত মস্তকে বসে আছে তরুণী, হাত কড়া পরানো, হাত দুটো কোলের উপর এনে রাখা। তার ওপর চার্জ হয়েছে ক্ষতিপূরণ না দেওয়ার চার্জশিট। গম্ভীর মুখ ডিউটিরত কপ মেয়েটাকে আপাদমস্তক পরখ করে খানিক গলা খাকারি দিয়ে মনোযোগ টানলেন সপ্তদশীর। গমগমে গলায় বললেন, আপনি কি এদেশের নাগরিক? অবোধ মাহি নাক টেনে চোখ তুলল ওপরে। তার অমন বকার ন্যায় তাকিয়ে থাকা দেখে ভ্রু গোটালেন অফিসার। রয়ে শুয়ে এক হাত এগিয়ে গিয়ে গমগমে গলায় বললেন, গিভ মি ইয়োর পাসপোর্ট। ভীত মাহি ঢোক গিলল সামান্য। ভয়ার্ত ভাবখানা চোখ মুখে লেপটে দিয়ে কাঁপা কাঁপা কঞ্চে আওড়ালো, আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। মুহূর্তেই বুঝে আকাশ থেকে পড়লেন অফিসার। চোখে মুখে তার লেপটে গেল একরা শতবাকতা। তিনি কেমন কপাল গুটিয়ে চোখ মুখে জিজ্ঞেস করে ওঠেন, পাসপোর্ট ছাড়া দেশে পা রাখলেন কিভাবে? তাও কিনা একটা মেয়ে হয়ে? সত্যি করে বলুন, আপনি কোনো গুপ্তচর কিনা? না হলে এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। আঁতকে ওঠে মাহিব, তখনই উদ্বিগ্ন কণ্ঠে ফরফরিয়ে বলে ওঠে, না না, আমি কোনো গুপ্তচর নই। আর আমি নিজ ইচ্ছায় এদেশে এসেছি। আমাকে জোর করে তুলে আনা হয়েছে এখানে। আর আমি নিজ ইচ্ছায় এদেশে আসিনি, আমাকে জোর করে তুলে আনা হয়েছে। জোরপূর্বক আটকে রাখা হয়েছিল এতদিন। এহেন কথায় টনক নড়ল অফিসারের। মুখাবয়ব থেকে এতক্ষণের হতবকতা সরে গিয়ে সেথায় আবার ভর করলো একরাশ উদ্বেগ। তিনি কেমন ভ্রু কুঁচকে জড়ালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর আপনাকে এতদিন জোর করে আটকে রাখা হয়েছিল? কান্নরত সপ্তদশী নীরবে মাথা নাড়ায় ওপর নিচ। কপ বুঝে বেশ চিন্তায় পড়লেন এবার। ভিন্ন দেশি একটা মেয়ে, তাকে না কি জোর করে তুলে আনা হয়েছে এদেশে, তাও আবার পাসপোর্ট ছাড়া। এটা কিভাবে সম্ভব? অফিসার কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। তার মুখাবয়বে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। ভাব এমন তিনি বুঝে এখনো পুরোপুরি বিশ্বাস করেননি মেয়েটাকে। তবু গম্ভীর মুখে নিজের দায়িত্ব পালনে তৎপর অফিসার খানিক নড়ে চড়ে বসলেন নিজ আসনে। কোমরের কাছ থেকে রিভলভারটা আলগোছে খুলে এনে রাখলেন ডেস্কের উপর। গম্ভীর মুখে খানিকটা এগিয়ে বসে কলমদানি থেকে একখানা কলম তুলে আগ বসালেন, এফআইআর
চার্জশিটের মসৃণ পৃষ্ঠে। কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার ভাষ্য মতো আপনি বাংলাদেশি এবং আপনাকে এখানে জোর করে তুলে এনেছে কেউ, তাই তো? সপ্তদশী কাঁপা কাঁপা বদনে ঘাড় নাড়ায় ওপর নিচ। অফিসার খানিক মাথা দুলিয়ে এফআইআর টুকতে ব্যস্তই হলেন কেমন। খাতায় মসৃণ পৃষ্ঠে টুকটাক কিছু লিখে ফের আওড়ালেন, ফাইন। তো এবার বলুন ম্যাডাম, যিনি আপনাকে এতদিন আটকে রেখেছিলেন তার নাম কি? মাহি ঢোক গিলল সামান্য, নত মস্তিষ্কে ভাঙ্গা কণ্ঠে আমতা আমতা করে জবাব দিল, মির্জা সায়ান মুগ্ধ। গাল কাঁপায় গাল বাঁকায় কফ। কিসব নাম বলছে সপ্তদশী? ঠোঁটের আগায় উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খেতে গিয়ে বেচারা অফিসারের তিনি খানিকক্ষণ বিরক্ত মুখে টুকলেন সব। অতপর আরেক দফা খেকিয়ে জিজ্ঞেস করলেন, ওনার ব্যাপারে আর কি জানেন? আই মিন টু সে, উনি কোথায় থাকে কিংবা কি কাজ করে, অর এনিথিং ইউ নো অ্যাবাউট হিম? মাহি নত সুরে এদিক ওদিক দৃষ্টি ফেলল আরেক কয়েকবার। ভয়ার্ত ঢোক গিলে মনে 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 করতে লাগলো মনস্টারের বিষয়ে। খানিকক্ষণ দনমন করে সময় নিয়ে বলতে লাগলো, অ্যাকচুয়ালি I don't know much about him, but sometimes I hear that people call him Monster, the Shadow Monster. তৎক্ষণাৎ থমকালেন সবাই। বেচারা ডিউটিরত কপ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন সপ্তদশীর পানে। হতবাকতায় হাতের ফাঁক গলিয়ে কলমখানা যেন কখন মাটিতে খসে পড়ল তার কোনো ইয়ত্তা নেই। জনাবের নিকট। এদিকে আশেপাশের ডেস্কে বসে থাকা অফিসারদের কানে বাজল সপ্তদশীর বলা কথাটা। মুহূর্তেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সবাই। হা হয়ে তাকিয়ে রইলেন কেমন। নতমুখে বসে থাকা মাহির নজরে পড়ল না সকলের হতবাকতা। সে এখনো ফোপাচ্ছে কেমন। সম্মুখে বসে থাকা অফিসার খানিক ফাঁকা ঢোক গিলল মনে হচ্ছে। আমতা আমতা করে চাপা সরে মেয়েটাকে আচমকা জিজ্ঞেস করল, কে কে? হতভম্ব মাহি কপাল কুচকে তাকায় অফিসারের দিকে। লোকটার কথাগুলো অমন আটকে যাচ্ছে কেন? মাহি কেমন নাক ফুলিয়ে বলল, মনস্টার। মুহূর্তেই এক অদৃশ্য বজ্রপাত ঘটল সম্পূর্ণ থানা জুড়ে। প্রত্যেকের গা কেমন আচমকা গরম হয়ে গেল। এহেন শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়াতেও অফিসার তক্ষুনি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কোনো মতে। ঘটনার আকস্মিকতায় অবহেলিত চেয়ারখানা ছিটকে পড়ে গেল পেছনের দিকে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই অফিসারের। তিনি উল্টো ভয়ার্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে ওঠেন, এই তাড়াতাড়ি হেডকোয়ার্টারে কল দে। এই ম্যাডামকে এক্ষুনি ভিআইপি লাউঞ্জে নিয়ে যা। এই কনস্টেবল, তাড়াতাড়ি চাবি নিয়ে আয়, ম্যাডামের হাত করা খোল। বেচারা কনস্টেবল কেমন থর থরিয়ে কাঁপছেন দেখো। একটুখানি পথ এগোতেই হোঁচট খাচ্ছেন বার কয়েক। কোনো মতে এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে মাহির হাত করার চাবি ঢোকাতে গিয়েও পড়ল আরেক বিপত্তিতে। বেচারার হাত দুটো যা কাঁপছে না, চাবির ডগা তলার প্রবেশ করতে গিয়েও বুঝি হোঁচট খাচ্ছে বেশ। পাশ থেকে অফিসার ভীষণ রাগান্বিত হলেন এরূপ কাণ্ডে। তক্ষুনি শক্ত হাতে কনস্টেবলের ঘাড় বরাবর এক চপাত বসিয়ে বিড়বিড়িয়ে বলল, একটা কাজও সময় মতো করতে পারছিস না রাস্কেল, দে চাবি আমার হাতে দে, তোর খুলতে হবে না। বলে এক খামচে কনস্টেবলের হাত থেকে চাবির গছা ছিনিয়ে নিল অফিসার। নিচ থেকে মাহের সম্মুখে দু হাঁটু গেড়ে মেঝেতে বসলেন অত ক্ষমতাবান পুরুষ। মাহি কেমন হতবাক চোখে দেখছে সব। হুট করে মানুষগুলোর আচারে ব্যবহারে এত পরিবর্তন হলো কেন? তাই হয়তো ভেবে ভেবে অসার মেয়েটা। সম্মুখের অফিসার তখন কাঁপা কাঁপা হাতে মাহির হাত করা খুলছে, ভয়ার্ত কণ্ঠে ঢোক গিলে আওড়াচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, আমি জানতাম না আপনি সেই মেয়ে যাকে সকাল থেকে পুরো রাজশাহী হন্যে হয়ে খোঁজা হচ্ছে। আমাকে মাফ করে দিন ম্যাম। আমি আসলে বাকিটুকু জিভের ডগায় আসলেও আটকে গেল অফিসারের। যেই না কর্ণ করে পৌঁছালো হেলিকপ্টারের তেজি শব্দ। তৎক্ষণাৎ শির দ্বারা সোজা হয়ে গেল সকলের। ভয়ে ততস্থ হয়ে গেল তনমন। প্রত্যেকের চোখ মুখ লেপটে গেল ভয়াতুর ছাপ। অদূর থেকে ধেয়ে আসছে এক বহর গাড়ির শব্দ, অগণিত বাইকের হর্নে মুখরিত চারপাশ। আকাশ ভাগ কাঁপিয়ে নামছে হেলিকপ্টার। হেলিপোর্টে বোধহয় এক্ষুনি নামবে তা। থানার প্রবেশ দ্বার থেকে তক্ষুনি কনস্টেবল মহাশয় হন্তদন্ত পায়ে দৌড়ে এসে বললেন, স্যার বাইরে মনস্টার।
কনস্টেবলের কথাখানা মাঝপথে আটকে দিয়ে নিজেই বাকিটুকু বলে উঠলেন অফিসার। ভয়ে কণ্ঠা শুকিয়ে তার হাত পা অবশ হয়ে গেছে যেন। এত ঠান্ডার মাঝেও ঘামছেন তিনি, থরথর করে কাঁপছে তার হাঁটু। বাতাস কাঁপাচ্ছে হেলিকপ্টারের জড়ালো ব্লেডের ঘূর্ণন, যার বিকট শব্দে কান ধরে রাখার যাবার জোগাড়। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার মাত্রই হেলিপোর্টের মাটিপুরো স্পর্শ করেছে, ব্লেডগুলো এখনো ঘূর্ণায়মান। আশেপাশের গাছগুলো বুঝি এক্ষুনি উপড়ে যাবে মনে হচ্ছে। হেলিকপ্টারের ইঞ্জিন চালু থাকা অবস্থাতেই স্কিডের ওপর একখানা কালো রঙা বুট পরিহিত পা এসে দাঁড়ালো। রয়েসের ভেতর থেকে বেরিয়ে এলেন পায়ের মালিক। গায়ের সম্পূর্ণ কালো রঙা ভারী কোলক, মাথায় গোলাকার টুপি, ডান হাতে ঝুলছে শ্যাডো মনস্টারের সিগনেচার ব্রেসলেট, মুখ ঢাকা পাতলা ফিনফিনে কালো রঙা ফুল মাস্কে। মনস্টার নিজের চেরোচানা গেটআপে এসেছে আজও। ধীরে সুস্থে বেরিয়ে এলেন হেলিকপ্টার থেকে। তৎক্ষণাৎ নিজ নিজ মাথা নুইয়ে নিল সবাই। মনস্টার তখন আলগোছে নিজের পকেট থেকে একখানা সিগার বের করে এনে মাস্কের আড়ালেই ঠোঁটের ফাঁকে গুজল। পাশ থেকে তড়িঘড়ি করে একজন গার্ড এসে কাঁপা কাঁপা হাতে লাইটার ধরিয়ে দিয়ে সিগারের শেষ ভাগে। গার্ড বেচারা মাথা নুইয়ে রেখেছে ঠাই, তবুও কি সুন্দর দক্ষতার সাথে লাইটার ধরে আছেন মহাশয়। খানিকক্ষণ বাদে সিগারের শেষ ভাগে আগুন জ্বালানো শেষে গার্ড তড়িঘড়ি করে সরে গেলেন অন্যত্র। মনস্টার মানব তখন এক হাতে সিগার ধরে রেখে লম্বা এক টান বসিয়ে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, নিয়ে আয় ওকে। তৎক্ষণাৎ জড়ালো পায়ে থানার দিকে ছুটলেন গোটাকত কমব্যাটস। এদিকে হুটহাট এহেন সশস্ত্র বাহিনীর লোকদের অমন হড়বড়িয়ে থানায় প্রবেশ করতে দেখে আঁতকে ওঠেন সবাই। অফিসার কেমন ধর ফরিয়ে এগোলেন মাহের দিকে, কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠে অনুনয় করে আওড়ালেন, ম্যাডাম চলে যান প্লিজ। মনস্টার নিজে আসছে, কাঁদছে সপ্তদোষী। তার বুকটা কেমন ভেঙে যাচ্ছে কষ্টে। এত কষ্ট করে প্যালেস থেকে পালিয়ে এলো, শেষে কিনা এভাবে ধরা পড়ে যাওয়ার জন্য। মাহি গো ধরল এবার। লাল হয়ে যাওয়া মুখখানা শক্ত করে রেখে কঠিন গলায় বলল, না যাব না আমি। ভড়কায় অফিসার সহ বাকিরা। প্রত্যেকে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে মেয়েটার পানে। অফিসার ঘাবড়ে গিয়ে ফের অনুনয়ে চললেন মেয়েটার নিকট, ম্যাডাম প্লিজ, ফর গডস স্যাক চলে যান আপনি। আপনি না গেলে মনস্টার আমাদের সবাইকে মেরে ফেলবে। শুনল না মাহি। এক প্রকার দূর ছাই করছে অফিসারের কথাটা। চল শক্ত করে গিয়ে বসলো চেয়ারে, দু হাত বুকের কাছে ভাঁজ করে আওড়ালো, যাব না আমি, বলেছি না। তারপর জোর করছেন কেন? আপনারা পুলিশ হওয়া সত্ত্বেও একজন আসামিকে ভয় পাচ্ছেন? সিরিয়াসলি? হাঁটু কাঁপছে সবার। মেয়েটা কি আদৌ জানে সে কি বলছে? জানলে থোড়াই পটপট করতে এত কিছু। অফিসার হাত উঠিয়ে আলগোজে নিচের ঘর্মাক্ত কপালখানা মুছে নিলেন কোনো মতে। শুকনো ঢোক গিলে সামনে এগোতেই ঘটল আরেক কাণ্ড। কমবাট সবাই এক্ষুনি কিছু একটার কমান্ড পেলেন বুঝি। কানের এয়ারপোর্ট থেকে হাত সরিয়ে সঙ্গে সঙ্গে রাইফেল তাক করলেন সবার মাথা বরাবর। এহেন কাণ্ডে সবাই ততস্থ, নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন যেন। বেচারা অফিসারের মাথা বরাবর বসেছে রাইফেলের নল। একটু এদিক সেদিক হলেই গুলি বেরোবে। খুলির এফোর ছেড়ে অফোর। কমবাট কেমন গুরুগম্ভীর কণ্ঠে সময় নিয়ে আওড়ালেন, উনি আর 5 মিনিটের মধ্যে আমাদের সাথে না গেলে তোদের খুলি উড়িয়ে দেবার কমান্ড এসেছে, সো ক্যারি অন। কথাটা শুনতেই ভয়ে দেহ থেকে আত্মা উড়ে যাবার জোগাড় সবার। কেউ কেউ নিঃশ্বাস আটকে ফেলেছে ইতিমধ্যে। অফিসার তখন আচমকা হাত পা ছড়িয়ে উবু হয়ে শুয়ে পড়লেন মাহের পায়ের নিকট। এহেন কাণ্ডে হকচকায় মাহি। তক্ষুনি গুটিয়ে নেয় পা দুটো। এদিকে অফিসার এবার আর্তনাদ জুড়েছে। আহাজারি করতে করতে বলতে লাগলেন, দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। আপনি এক্ষুনি বাইরে না গেলে মনস্টার আমাদের গর্দান নেবে। প্লিজ ম্যাডাম চলে যান। আমার একটা সংসার আছে, ছোট ছোট 2 মেয়ে আছে। অসহায় মানবীর বুকটা বুঝি দুললে উঠল খানিক। মুখ থেকে তৎক্ষণাৎ সরে গেল শক্ত ভাবসাব। ঠোঁট দুটো ভেঙে ফুঁপিয়ে উঠল ফের। মুখখানা 2 হাতের আজলায় ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বিড় বেড়ালো, আমি যাব না। আমি রাক্ষসটার, সে নিশ্চিত আমায় মেরে ফেলবে। আমায় আবারও মারবে। বিড়বিড়ে বলা কথাটুকু আদৌ কেউ শুনল কিনা কে জানে। তাছাড়া শুনলেই বাকি, কেউ কি আর আটকাতে পারবে মনস্টারকে? সারিবদ্ধ 2 লাইনে এগোচ্ছে কমব্যাট। মাঝখানে গুনে গুনে পা
পা ফেলে এগোচ্ছে মাহি। মাথাটা নুইয়ে রাখা তার, কাঁদতে কাঁদতে গাল, নাক গাল ফুলিয়েছে বেশ। অদূরে দাঁড়িয়ে থেকে একজোড়া বাদামি চোখ ক্রূর চাহনিতে দেখছে মেয়েটাকে। মাহির সেদিকে থোড়াই খেয়াল আছে। মেয়েটা যত এগোচ্ছে ততই কটমটানো বাড়ছে মুগ্ধের। হাতের তালুতে জ্বলন্ত সিগারটা পিষে যাচ্ছে নির্দয় মানব। চোখ দুটোতে লেপ্টে আছে আগুন। হাত দুটো বুঝে নিষ্পিস করছে মেয়েটাকে দেখে। তার চোখের আগুনের বুঝি এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মেয়েটা বোধহয় 2 হাত দূরত্বে এসে দাঁড়ালো মুগ্ধের। আর অমনি মুগ্ধের আগুন দৃষ্টি গিয়ে আটকালো মাহির ফর্সা মসৃণ গালে। সপ্তদশীর ফর্সা নরম গালটায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। তার চোখ এড়ায়নি রাগী মানবের। মুহূর্তেই মুখাবয়বে পরিবর্তন ঘটল তার। সেথায় লেপ্টে গেল একরাশ জেদ। সে কেমন চট জলদি তেড়ে ফুঁড়ে এসে আচানক শক্ত হাতে চেপে ধরল মাহির নরম চল। এরূপ অতর্গত আক্রমণে চোখ খিচে বন্ধ করে নিল মাহি। চলের ব্যথায় কোঁকে উঠল খানিক। ওদিকে হাতের জোর বাড়িয়েছে মুগ্ধ। মেয়েটার নরম তুলতুলে মুখখানা খানিক উঁচিয়ে খেয়াল করল গলাটা। অতঃপর দৃষ্টিতে এক পশলা আগুন জ্বালিয়ে দাঁত কিরমির করে হুঙ্কার ছেড়ে বলল, হু দ্য ফাক ডেয়ার টু টাচ ইউ চাশমেশ? জাস্ট টেল মি দ্য মাদার ফাকারস নেম। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।